তবে যাদের অন্তর সুস্থ হয়ে গিয়েছে তারা গুনাহ করে না, যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে তারা গুনাহ করে। আল্লাহর নবী বলেন ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা। যাদের অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে তাদের অন্তরের কাছে যখন গুনাহ চলে আসে, সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওদের অন্তরের কাছে যখন গুনাহ চলে আসে ওরা সঙ্গে সঙ্গে গুনাহ করে ফেলে। নাউযুবিল্লাহ। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। আর নবী বলেন কিছু মানুষ এমন আছে যাদের অন্তরটা সুস্থ, ওদের অন্তরের কাছে যতই গুনাহ আসুক না কেন ওরা কখনো গুনাহ করে না, যার কারণে ওদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কিছু সাদা দাগ ফেলে দেন। সুতরাং যারা গুনাহ করে তাদের অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, আর যারা গুনাহ করে না তাদের অন্তরে সাদা দাগ পড়ে যায়। নবী আমার বলেন সাহাবীরা হাত্তা তাউদাল কুলুবু আলা কলবাইন। এই জন্য নবী বলেন মানব জাতির অন্তর দুই ভাগে বিভক্ত, কিছু মানুষের অন্তর কালো আবার কিছু মানুষের অন্তর হচ্ছে সাদা। যাদের অন্তরটা কালো তাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন কলবুন আসওয়াদু, যাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে কলবুন আসওয়াদু মুরবাদান, তাদের অন্তরটা এতটা কালো হয়েছে কাল কালজি মুজাফিয়া, যেমনি ভাবে একটি কালো কলসি যদি নিচের দিকে দিয়ে কলসিটাকে রাখা হয়, এবার আপনি বিবেক দিয়ে প্রশ্ন করেন, বিবেক দিয়ে উত্তর দেন, তাহলে এই কলসির ভিতরে কিছু রাখলে কি থাকবে না পড়ে যাবে? একটি কালো কলসির ভিতরে আপনি কিছু রেখে যদি কলসিটা নিচের দিকে দেন তাহলে কলসির ভিতরে কিছু থাকবে না পড়ে যাবে? সব পড়ে যাবে। আল্লাহর নবী বলেন লা ইয়ারিফু মারুফা ওয়া লা ইউনকিরু মুনকারা। যাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে ওদের অন্তরটা হচ্ছে ওই কালো কলসির ন্যায়, যেই কালো কলসির মুখটা নিচের দিকে রাখা হয়েছে ওই কালো কলসির ভিতরে যেমনি ভাবে কিছু থাকে না। এই জন্য যাদের অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে ওদের অন্তরের ভিতরে কোনো নেকি থাকে না। যাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে তাদের অন্তরে কোনো নেকি দাঁড়ায় না, নেকি থাকে না। এরপরে আল্লাহর নবী বলেন যাদের অন্তরটা সুস্থ আকালবুন আবিয়াদ, কিছু মানুষের আছে অন্তরটা সুস্থ, তাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন লা তাদুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যাদের অন্তরটা সুস্থ যতদিন পর্যন্ত এই আসমানে জমিন থাকবে ততদিন পর্যন্ত তাদের অন্তরের উপরে কোনো আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনার আমার অন্তরকে সুস্থ করতে হবে। আমি অন্তরকে তিন ভাগে বিভক্ত করে দেখিয়েছি। এবার আমি আলোচনা করব যে আপনার আমার অন্তরকে কিভাবে আমরা সুস্থ করব। এত সময় তো কলব নিয়ে অন্তর নিয়ে আলোচনা করছিলাম, এখন আমার আলোচনার দ্বিতীয় অংশ সেটা হলো আপনার আমার অসুস্থ কলবকে আমরা কিভাবে সুস্থ করব। সর্বপ্রথম আপনার আমার অন্তরের ভিতরে যত অসুস্থতা আছে এটাকে আগে নির্ণয় করতে হবে, এটাকে আগে বের করতে হবে। বর্তমান ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম ঔষধ লেখার আগে কি করে বলেন? ৫,০০০ ১০,০০০ টাকার পরীক্ষা দিয়ে দেয় না? পরীক্ষা দিয়ে আগে বলে কি রোগ হয়েছে এটা আমার আগে বুঝতে হবে, এরপর ওষুধ পড়ে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার অন্তর যে অসুস্থ হয়ে গিয়েছে এই জন্য সর্বপ্রথম পরীক্ষা করতে হবে আপনার আমার অন্তরের ভিতরে যে সকল রোগ আছে এই রোগগুলোকে আগে নির্ণয় করতে হবে। নির্ণয় করে এরপরে ঔষধ দিলে অন্তর সুস্থ হবে। আপনার আমার অন্তরের ভিতরে এক নাম্বার রোগ, আপনার আমার অন্তরের ভিতরে কিছু রোগ আছে। আমি কয়েকটা রোগের কথা বলবো। আপনার আমার অন্তরের ভিতরে যে রোগ আছে তার ভিতরে একটা রোগ হলো হিংসা। এই হিংসার আগুনে অনেক মানুষ জ্বলে, এই হিংসার কারণে অন্তর অসুস্থ, অন্তর মৃত্যুবরণ করে। এই জন্য বাবাজিরা আমার, অন্তরের ভিতরে কখনো হিংসা রাখা যাবে না। অনেক মানুষ আছে অন্তরের ভিতরে প্রচুর পরিমাণ হিংসা নিয়ে বসবাস করে আর নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করে। মনে রাখবেন, যার অন্তরের ভিতরে হিংসা আছে সে সব ইবাদত করলেও আল্লাহর ওলি হতে পারবে না। এই জন্য সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, ইয়া আমার সাহাবীরা ইয়াকুমুল হাসা, তোমরা যত ইবাদত বندگی করো সব ইবাদতের আগে আগে হিংসা থেকে নিজেকে বাঁচাও।
নিজের অন্তরের ভিতরে যদি হিংসা প্রবেশ করে যায় তাহলে যত ইবাদত বندگی করো 4 পয়সার কোনো কাজে আসবে না। ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে তোমাদের অন্তর পরিষ্কার করো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন সাহাবীরা যেমনি ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, যেমনি ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, কাঠের ভিতরে যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে কাঠটা কিন্তু পুড়ে ভস্ম হয়ে যায়। আল্লাহর নবী বলেন কোন অন্তরের ভিতরে যদি হিংসার আগুন চলে যায়, আল্লাহর নবী বলেন ওই হিংসার আগুন ওই অন্তরের ভিতরে যত নেকি থাকে সব নেকিকে খেয়ে শেষ করে দেয়। আপনি এর একটা উদাহরণ হলো, আপনি সারাদিন মাছ ধরলেন, সারাদিন মাছ ধরলেন, মাছ ধরে পানির ভিতরে রাখলেন, একটা খাসার ভিতরে পানির ভিতরে রাখলেন, অথচ খাসার ভিতরে নিচ থেকে ছিদ্র। আপনি সারাদিন যতই মাছ রাখেন না কেন মাছ থাকবো, নিচ থেকে বের হয়ে যাবে না। তাহলে হিংসা বিষয়টা এমন, আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে সারা জীবন যত আমল করবে ওই সব আমল চলে যাবে ওই হিংসার ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে। এই জন্য হিংসা করা যাবে না। এটা অন্তরের 1 নাম্বার রোগ। দ্বিতীয় নাম্বার রোগ হলো অহংকার। তৃতীয় নাম্বার অন্তরের রোগের নাম কি? অহংকার। অনেক মানুষ আছে অহংকার করে, অহংকার করা যাবে না ভাই। অহংকার পতনের মূল। যদি কোনো অন্তরের ভিতরে অহংকার থাকে সে যতই আমল করুক না কেন তার হৃদয়টা কখনো সুস্থ হৃদয় হতে পারে না, ওই হৃদয়টা সম্পূর্ণ অসুস্থ হয়ে গেছে। অহংকার করা যাবে না। পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়েছে। অহংকারের সম্রাট মিস্টার ইবলিস শয়তান, ওর চেয়ে বড় অহংকার কেউ নাই, ধ্বংস হয়ে গেছে। এই জন্য অহংকার করা যাবে না, কারণ অহংকার করা মানুষের বৈশিষ্ট্য না, অহংকার করা রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে, বাইহাকী শরীফের বর্ণনা আল্লাহর নবী নিজে বলে, আল কিবরিয়া উদাই, হে উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা জেনে রেখো আল কিবরিয়া উদাই, অহংকার আমার চাদর। অহংকার কার চাদর জোরে বলেন? অহংকার আল্লাহ তাআলার চাদর। ওয়াল আজমাতু ইজারি, এবং বড়ত্ব প্রকাশ করা এটা আমার পাজামা। কার পাজামা? আল্লাহ তাআলার পাজামা। নিজেকে বড় করে করা। আল্লাহ তাআলা বলেন ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আমার পোশাক নিয়ে যদি কেউ টানাটানি করো, আমার পাজামা নিয়ে যদি কেউ টানাটানি করো, আমার চাদর নিয়ে যদি কেউ টানাটানি করো, ওয়াদাবহু ফিন্নার, ওর জীবনের যত নেক আমল আছে আমি ওই দিক তাকাবো না, ওকে আমি সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব। আপনার পোশাক নিয়ে যদি কেউ টানাটানি করে, আচ্ছা আপনি বলেন, আপনার যতই আপনজন হোক, আপনার পোশাক নিয়ে যদি টানাটানি করে, আপনি কি আদর করবেন? আপনি আদর করবেন? তাহলে অহংকার করা, নিজেকে বড় মনে করা, এটা কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এইগুলো যদি আমরা করি তার মানে আল্লাহ তাআলার পোশাক নিয়ে টানাটানি করা, কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে অন্তরের দ্বিতীয় নাম্বার রোগের নাম কি? অহংকার। 3 নাম্বার রোগের নাম হচ্ছে দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত এটা অন্তরের বড় একটা অসুস্থতা, একটা রোগ। এই জন্য বাবা দুনিয়ার মহাব্বত কমাইতে হবে। আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত অনেক বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন দুনিয়ার মহাব্বত যখন অন্তরের ভিতরে চলে আসে তখন পরকালের মহব্বত চলে যায়, মৃত্যুর কথা তখন মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন আতিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, হে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, যেই মৃত্যু সব জিনিসের স্বাদ নষ্ট করে দেয়, সব জিনিসের স্বাদকে নষ্ট করে মৃত্যু। আল্লাহর নবী বললেন আতিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। যাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে ওরা মৃত্যুর কথা ভুলে যাবে, ওরা পরকালের কথা ভুলে যাবে। এই জন্য আপনার আমার অন্তরের 3 নাম্বার অসুস্থতা হলো দুনিয়ার মহব্বত, আর 4 নাম্বার অসুস্থতা হলো কুদৃষ্টি। অনেকে আছে চোখের হেফাজত করে না, কুদৃষ্টি করে, এটা অন্তরের 4 নাম্বার অসুস্থতা। কুদৃষ্টি থেকে অন্তরকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি জানি, তুমি চোখ দিয়ে কোন দিকে তাকাও আমি জানি, তুমি চোখ দিয়ে কোন দিকে তাকাও, কি দেখো না দেখো, তুমি মনে করছো দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আল্লাহ বলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহ দেখি।
এমনকি তোমার অন্তরের ভিতরে যা কল্পনা করো আমি তাও জানি। এই জন্য আমরা যে গোপনে গোপনে চোখ দিয়ে অপাত্রে তাকাই, বেগানা নারীর দিকে তাকাই, তাকানো যাবে কি? যাবে না। কারণ অপাত্রে তাকাইলে চোখের হেফাজত না করলে অন্তর অসুস্থ হয়ে যায়। যতই নেক আমল করি, যদি আমার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাই, তাহলে আপনার আমার চোখ নষ্ট হয়ে যাবে, মানে কি আপনার আমার অন্তরটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী চমৎকার একটা হাদিস বলছেন, এ সাহাবীরা শোনো, আন নাজরাতু ইলাল মারআ, বেগানা নারীর দিকে নজর করা, সাহমুম মাসুমুম মিন সিহামিন, এটা হলো ইবলিস শয়তানের বিষাক্ত একটা তীর। যদি কারো শরীরে লাগে তাহলে জখম হয়ে যায় না? আবার এই তীরটা যদি বিষাক্ত হয় তাহলে আপনি মারা যাওয়ার আশঙ্কা আছে কিনা? আল্লাহর নবী বলেন যে অপাত্রে তাকানো, কোনো বেগানা নারীর দিকে তাকানো, এটা হচ্ছে ইবলিস শয়তানের বিষাক্ত একটা তীর। এই তীর যদি আপনার আমার দেহের ভিতরে লেগে যায়, আপনার আমার অন্তরটাও অসুস্থ হয়ে যাবে। এই জন্য অপাত্রে তাকানো যাবে না। আল্লাহর নবী বলেন, ফামান তারাকাহু খাউফাল্লাহ, আল্লাহকে ভয় করে যদি কেউ কোনো বেগানা নারীর দিকে না তাকায়, আল্লাহর নবী বলেন ইয়াজিদু হালাওয়াতাহু, আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ বৃদ্ধি করে দিবে। আযাবাহুল্লাহু ঈমানা, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমান বৃদ্ধি করে দিবেন। ইয়াজিদু হালাওয়াতাহু, তার অন্তরের ভিতরে সে ঈমানের স্বাদ পাইতে থাকে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করি, আসলে গুনাহ করলে আসলে স্বাদ নাই গুনার ভিতরে অস্থিরতাই আছে। আর ইবাদত বন্দেগী করে দেখে, বাস্তবিক করে দেখে, ইবাদত বন্দেগী করলে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। এই জন্য মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার অসুস্থতা হলো অপাত্রে তাকানো। আর 5 নাম্বার অসুস্থতা হলো রিয়া। রিয়া মানে মানুষ দেখানোর জন্য, যে কোনো কাজ মানুষ দেখানোর জন্য করা, এটা হচ্ছে অন্তরের বড় একটা অসুস্থতা। এই জন্য আমরা যত কাজ করবো, কার জন্য করবো? জোরে বলে, আল্লাহ তাআলার জন্য করব। মানুষের জন্য কোনো কাজ করব না। মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে তার ভিতরে রিয়া চলে আসে, অন্তর অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমার অসুস্থ অন্তরকে সুস্থ করবা, বেশি বেশি আমার সাথে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে, বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। জিকির করলে অন্তরটা কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। কারণ আপনার আমার অন্তরের ভিতরে শয়তান বসে আছে। নাউজুবিল্লাহ। আমরা যে গুনাহ করি, এটাকে আমাদের নিজে ইচ্ছে করি। আপনার আমার অন্তরের ভিতরে মিস্টার শয়তান বসে আছে, যার কারণে আমরা গুনাহ করি। আপনি প্রমাণ চান, হাদিস থেকে প্রমাণ নেন। আল্লাহর নবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইবলিস শয়তান মানব হৃদয়ের অন্তরের উপরে উৎপেতে বসে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের উপরে ইবলিস শয়তান উৎপেতে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির যখন বান্দা করে, শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড়াইতে থাকে। এই জন্য দেখবেন যখন আজান হয়, আজানের সময় কেউ কেউ করে কিনা জোরে বলে, কেন? মিস্টার ইবলিস শয়তান ছোটাছুটি করে, আমরা তো দেখি না, কুকুর দেখে, যার কারণে কুকুর কেউ কেউ করতে থাকে। এই জন্য আপনি আল্লাহর স্মরণ যত বেশি করবেন, শয়তান চলে যাবে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন কোন বান্দা জবান দিয়ে আল্লাহর জিকির করে না, তখন ওই বান্দার অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিতে থাকে। এই জন্য আপনার আমার ঈমান মজবুত হবে কিসের দ্বারা? বলেন, জিকির করার দ্বারা। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, তাহলে আপনার আমার অন্তর কি হবে? মজবুত হবে। আপনার আমার ঈমান তাজা হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান কেমনে তাজা করব? আল্লাহর নবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম, সাহাবীরা তোমরা তোমাদের ঈমান তাজা করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে আমরা কেমনে নবায়ন করব? ঈমানকে কেমনে মজবুত করব? আল্লাহর নবী বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ তাআলার জিকির যত বেশি করবে, তত তোমার ঈমান মজবুত হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমার যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে, অন্তরের ভিতরে ময়লা, গুনার ময়লা জমে গেছে, আমরা জিকির করলে গুনার ময়লা চলে যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেশিন আছে।
আর মানুষের হৃদয় পরিষ্কার করার মেশিন হলো আল্লাহর জিকির। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে বাজ্জারের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার মেশিন আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর বান্দার হৃদয় পরিষ্কার করার মেশিন হলো আল্লাহর জিকির। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করব, অন্তর কি হবে? পরিষ্কার হয়ে যাবে। আপনার আমার যাদের অন্তরের ভিতরে গুনাহের ময়লা আছে, বেশি বেশি জিকির করে দেখেন, আপনার অন্তরটা সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। যারা বলেন হুজুর আমি অন্তরে কোনো শান্তি পাই না, হুজুর মনে কোনো শান্তি নাই, শান্তি কোথায় পাবে? কোটি টাকা ইনকাম করলে শান্তি পাবেন না, শান্তি পাবেন একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, সকাল সন্ধ্যা আমার জিকির করো, তাহলে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা শান্তি দান করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার বেশি বেশি আমরা কি করব? জিকির করব। যারা জিকির করে না তাদের একটা উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাতাল হাইয়ুল মাইয়িত। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। যারা জিকির করে তারা জীবিত, আর যত জীবিত মানুষ দেখেন কিন্তু জিকির করে না, ওরা আসলে জীবিত না, ওরা আসলে মৃত। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির থেকে যদি আমরা গাফিল হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি একটা আয়াতে কারিমা পেশ করে। আল্লাহ তাআলা বলেন ওমান আওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আমার জিকির করবে না, আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর জীবনের ভিতরে আমি সংকীর্ণতা দিয়ে ভরে রাখবো। যারা আল্লাহ তাআলা জিকির করে না দেখবেন ওদের জীবনে বাস্তবেই সুখ নাই, বাস্তবেই সুখ নাই। আল্লাহ বললেন আমি তার অন্তরে অশান্তি দিয়ে ভরে রাখবো। যারা আমার জিকির করবে না, যে সকল বান্দা আমাকে স্মরণ করবে না, তার জীবনে আমি অশান্তি দিয়ে ভরে রাখবো। শুধু তাই না, এটা তো দুনিয়ার শান্তি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি অন্ধ হিসেবে উঠাবো। নাউজুবিল্লাহ। যারা আল্লাহ জিকির করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে উঠাবে? অন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার তো চোখ ছিল, এই চোখ দিয়ে কত কিছু দেখতাম, আজ কিয়ামতের ময়দানে আপনি আমাকে কেন অন্ধ হিসেবে উঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে আমার অসংখ্য অগণিত নিদর্শন তোমার কাছে গিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামত দেখে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারো নাই, তুমি কিয়ামত দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আজকে আমি রব্বুল আলামিনও তোমাকে ভুলে গেলাম। কাল কিয়ামতের ময়দানে যারা জিকির করবে না, যারা জিকির করবে না, আল্লাহ তাআলাকে যারা স্মরণ করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ হিসেবে উঠাবে। এরপরে অভিযোগ করবে আল্লাহ দুনিয়ায় তোমার চোখ ছিল, চোখ দিয়ে কত কিছুই করেছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়ায় চোখ থাকার পরেও তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার এই দীর্ঘ আলোচনার সার সংক্ষেপ হলো আমরা বেশি বেশি আমাদের অন্তরকে পরিষ্কার করার কাজ করব। আপনার আমার অন্তর কিন্তু আসলে বাস্তবে নষ্ট হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। এই অসুস্থ অন্তরকে আমরা অন্তরের যে রোগগুলো আছে এই রোগগুলো প্রথমে দূর করতে হবে, পাশাপাশি বেশি বেশি জিকির করব। সকাল সন্ধ্যা যদি জিকির করি তাহলে আপনার আমার অন্তরটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরকে পরিপূর্ণ সুস্থ করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন।